নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি মা শারদার 3 বাল্য সখীকে নিয়ে। আগের পর্বে আমরা আলোচনা করেছি মায়ের সখী অঘোরমণি দেবীকে নিয়ে। আজ আমরা আলোচনা করব সৌখিনী বিশ্বাসকে নিয়ে। সৌখিনী দেবী তিনি মায়ের আরেক বাল্য সখী। 1877 খ্রিস্টাব্দে যেবার তেলভোলর মাঠে ডাকাত বাবার সঙ্গে শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ ঘটেছিল, গঙ্গা স্নানের জন্য দক্ষিণেশ্বর যাত্রাকালে যাত্রীদের মধ্যে ছিলেন ভূষণ মণ্ডলের মা সত্যভামা মণ্ডল, লক্ষ্মীমণি দেবী, শিবরাম এবং গ্রামের আরও কিছু পুরুষ ও মহিলা। সেই যাত্রী দলে ছিলেন সৌখিনী নামে সদ্গোপ জাতীয় সাময়ী পরিবারের এক বিধবা কন্যা। তখন সাময়ীদের বাড়ি ছিল বর্তমান মাতৃমন্দিরের প্রবেশদ্বারের উত্তর পূর্ব কোণে। সেখানে তাদের একটি পুকুরও ছিল। বর্তমানে পুষ্করিণী বুঝিয়ে সমতল করা হয়েছে। সাময়ী পরিবারও স্থানান্তরিত হয়েছে। শ্রী শ্রী মায়ের সময় জয়রামবাটিতে মাত্র এক ঘর সাময়ী পরিবার বাস করত। রামরেণু সাময়ী এবং তার স্ত্রী সুশীলা বালা, তাদের এক পুত্র সতীশ আর এক কন্যা সৌখিনী। সৌখিনীকে গ্রামের প্রবীণারা সুখী নামে ডাকতেন এবং সতীশকে সতু নামে ডাকতেন। শ্রী শ্রী মায়ের কাছে সুশীলা বালার পরিচয় সতুর মা। জয়রামবাটিতে শরৎ মহারাজ পুণ্যপুকুরের পশ্চিম পারে জায়গা কিনে মায়ের জন্যে নতুন বাড়ি নির্মাণ করালে 1916 সালে মা সেই গৃহে প্রবেশ করেন। মায়ের এই নতুন বাড়ির পরিচারিকা ছিলেন সতুর মা ওরফে সুশীলা বালা। সেই সুবাদে তার নাতি সুধীর সাময়িক ঠাকুরমার সঙ্গে এসে শ্রী শ্রী মায়ের কৃপালাভ করে ধন্য হয়েছিলেন। পরবর্তীকালে সুধীর জানিয়েছিলেন, শ্রী শ্রী মা আমার ঠাকুরমাকে বলতেন সতুর মা। তিনি বলেছিলেন, সতুর মা তোমার নাতিকে লেখাপড়া শিখিও, ওর লেখাপড়া হবে। এই বলে তিনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস তার অসীম আশীর্বাদ না পেলে নিরক্ষর পিতার পুত্র হয়ে যে আমি জয়রামবাটি গ্রাম থেকে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হবার সৌভাগ্য লাভ করেছি তা কোনোদিন সম্ভব ছিল না। পরিণত বয়সে মাতৃস্মৃতি প্রসঙ্গে সুধীরবাবু যেসব কথা জানিয়েছিলেন তারই আলোকে তার বাল্য বিধবা পিসিমা সৌখিনী দেবী সম্পর্কে আমরা কিছুটা জানতে পারি। যেহেতু তাদের বাড়ি মায়েদের পুরনো বাড়ির কাছেই, ফলে তাদের পারস্পরিক সৌহার্দ্য সম্পর্ক গড়ে উঠেছিল। তারা প্রায় সমবয়সী ছিলেন। বাল্যকালেই তার বিয়ে হয়েছিল রামজীবনপুর নিবাসী বরেন বিশ্বাসের সঙ্গে। 1 বছরের মধ্যেই তার স্বামী ম্যালেরিয়া রোগে মারা যান। বাল্য বিধবা বোন দাদা সতীশের কাছেই থাকতেন। সৌখিনী দেবী একবার সুধীর সাময়ীকে বলেছিলেন, তোরা যাকে শ্রীমা বলিস তিনি আমার বাল্যসই। একসঙ্গে ঘুষিম খেলেছি, কানামাছি খেলেছি, এক্কা দোক্কা খেলেছি, বুড়ি বসন্ত খেলেছি। আমরা ছোটবেলায় একসঙ্গে শান্তিনাথের গাজন দেখতে গেছি। শান্তিনাথের মন্দিরে যে গাজন হয় সেখানে তারা একসঙ্গে যেতেন। শিহরের বৈষ্ণব আখড়ায় রাস দেখতে গেছি। একসঙ্গে সাময়ী পুকুরে সাঁতার কেটেছি। সুধীরবাবু তার ঠাকুরমা সুশীলা বালার মুখে শুনেছিলেন, সুখীর গুরু হলো মুখুজ্জদের সারু। শ্রী শ্রী মায়ের কাছে দেশ বিদেশ থেকে ভক্তদের আসা যাওয়া যখন শুরু হলো, অনেকেই মায়ের কাছে মহামন্ত্র লাভ করে ধন্য হয়েছিলেন। সেই সময় একদিন
শৌখুনি দেবী শ্রী শ্রী মায়ের কাছে এক আবদার করে বসলেন যে সই কত দেশ দেশান্তর থেকে লোক এসে উদ্ধার পেল, আমার কিছু হবেনি? শ্রীশ্রীমা তখন তার কথার কোনো উত্তর দেননি। পরে একদিন তারা দুজনে গ্রামের দক্ষিণ দিকের তালপুকুরে স্নান করতে যান। জলে ডুব দেওয়ার পর শ্রীশ্রীমা শৌখুনি দেবীকে কাছে ডেকে তার কানে মহামন্ত্র দিয়েছিলেন। আমরা এর আগের পর্বে বলেছি যে অঘোরমণি দেবীকে তিনি বিছানায় পাশে শুয়ে কথা বলতে বলতে মহামন্ত্র দিয়েছিলেন, আর শৌখুনি দেবীকে তিনি স্নান করতে করতে মহামন্ত্র দিয়েছিলেন। শৌখুনি দেবী দীর্ঘায়ু ছিলেন না। যে বছর জয়রামবাটিতে মা নতুন গৃহে প্রবেশ করেছিলেন সে বছরই তিনি কলেরা রোগে আক্রান্ত হয়ে প্রয়াতা হয়েছিলেন। তার সম্পর্কে গোপাল মণ্ডল জানিয়েছেন, সুখী পিসিমাকে, তাকে সুখী বলে সবাই ডাকত, তা গোপাল মণ্ডল বলছেন, সুখী পিসিমাকে আমি বৃদ্ধ অবস্থায় দেখেছি, তবে শক্তপোক্ত ছিলেন তখনও, একটু খুঁড়িয়ে চলতেন, হয়তো কোনো সময় পায়ে চোট পেয়েছিলেন। আমাদের পিসিমা মানে সারদা দেবী মাসির বাড়ি ছিল মেদিনীপুরের পিয়াশালা গ্রামে। সেখানকার কৃষ্ণরায় ঠাকুর খুব জাগ্রত। কৃষ্ণরায়ের রাস উৎসবে ওই অঞ্চলে বড় উৎসব হয়। এক বছর আমার ঠাকুরমার সঙ্গে আমাদের পিসিমা অর্থাৎ সারদা দেবী ও সুখী পিসিমা ওই রাস উৎসবে গিয়েছিলেন। সুখী পিসিমার মৃত্যু সংবাদ শুনে সারদা দেবী খুব কেঁদেছিলেন। আমরা দুজন সখীর কথা আলোচনা করলাম, পরবর্তী পর্বে আবার আরেকজনের কথা আলোচনা করব। নমস্কার।